স্যালাইন কাণ্ডে রাজ্য জুড়ে যখন তোলপাড় চলছে, ঠিক সেই সময় জলপাইগুড়ি পুরসভার স্বাস্থ্য পরিষেবায় দুর্নীতির অভিযোগ তুলে সরব হলেন বিরোধী কাউন্সিলর অম্লান মুন্সি। বৃহস্পতিবার জলপাইগুড়ি পুরসভার 24 নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর অম্লান মুন্সি পুরসভার স্বাস্থ্য পরিষেবায় অনিয়মের অভিযোগ তোলেন। এদিন অম্লান মুন্সি জানান, 72 ঘন্টা আগে পুরসভার স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে সাক্ষাতের জন্য অনুমতি চেয়েছিলাম। তিনি আমাকে নির্দিষ্ট সময় আসতে বলেছিলেন, কিন্তু আজ এসে জানতে পারলাম তিনি অফিসেই আসেননি। একজন বিরোধী কাউন্সিলরের প্রাপ্য সম্মান দেখানোর প্রয়োজন মনে করেননি। আমার ধারণা, আমি যে স্বাস্থ্য পরিষেবায় দুর্নীতির কথা তুলে ধরতে আসব তা তিনি বুঝতে পেরেই আজ অনুপস্থিত। তিনি জানান, যদিও এই সমস্যার কথা শোনার থেকে উনি পালিয়ে যেতে পারবেন না, কারণ পুরসভার মান্থলি মিটিংয়ে ওনার সঙ্গে অবশ্যই দেখা হবে। যদিও এদিন অম্লানবাবু হেলথ সেন্টারগুলোর নির্দিষ্ট দুর্নীতির তথ্য তুলে ধরেননি, শুধু জানান পরবর্তীতে তিনি এ বিষয়ে বিশদে বলবেন। দেখুন, আমি আজকে পৌরসভার যে মেডিকেল অফিসার আছে তার সঙ্গে একটু কথা বলতে এসেছিলাম। 72 ঘন্টা আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম। উনি আমাকে 1টা থেকে 1:30টার মধ্যে আসতে বলেছিলেন। আপনারা জানেন যে স্যালাইন কাণ্ডে একজন পশুটির মৃত্যু এবং 2-3 জন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এই পরিস্থিতিতে আমাদের যে হেলথ সেন্টারগুলো রয়েছে, সেই হেলথ সেন্টারগুলোতে বেশ কিছু অনিয়ম ধরা পড়ছে। সেগুলো নিয়ে ওনার দৃষ্টি আকর্ষণ করবার জন্য আজকে এসেছিলাম, কিন্তু উনি অত্যন্ত অধ্যত দেখালেন। বিরোধী দলের কাউন্সিলর প্রচণ্ড গুরুত্ব রয়েছে গণতন্ত্রে। বিরোধীরা আয়নার কাজ করে, সরকারকে আয়না দেখায়, যে জায়গাগুলো ভুল হয় সেই জায়গাগুলো শুধরে দেওয়ার জন্য তাদেরকে রিকোয়েস্ট করে। আমিও ঠিক সেই ভূমিকা পালন করতেই আজকে মেডিকেল অফিসারের সঙ্গে এসেছিলাম, কিন্তু অবাক কাণ্ড, উনি আজকে দপ্তরেই আসেননি এবং আমাকে যে কোনোভাবে ইনফর্ম করবেন যে আমি আজকে আসতে পারছি না কোনো কারণে, সেটাও করেননি। আগামীতে আমার মনে হয়, যেটা ব্যক্তিগতভাবে, যে উনি জানতে পেরে গেছেন যে আমি কোন কোন বিষয় এবং কোন কোন দুর্নীতিগুলো হেলথ সেন্টারকে কেন্দ্র করে যেগুলো চলছে সেগুলো দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি, এবং সেইগুলো যাতে আমার মুখোমুখি না হতে হয় তার জন্যই আজকে উনি ভয়ের চোটে পালিয়ে গেছেন। তা ওনার পালানোর কোনো অবকাশ নেই, উনি পালাতে পারবেন না। মান্থলি মিটিংয়ে ওনার সঙ্গে দেখা হবে, মান্থলি মিটিংয়েই বাদবাকি কথাগুলো সবার সামনে তুলে ধরবো। আমি চেয়েছিলাম আপনাদের শরণাপন্ন হতে না, উনি যদি আমার সঙ্গে কথা বলতেন তাহলে আমি ওনাকে ব্যাপারগুলো বলতাম। যদি শুধরে যেত তাহলে হয়তো আপনাদের মুখাপেক্ষি হতে হতো না, কিন্তু উনি বাধ্য করলেন মানুষের সামনেই ব্যাপারগুলো তুলে ধরার জন্য। যাই হোক, আমাদের হেলথ সেন্টারগুলোকে কেন্দ্র করে পৌরসভা পরিচালিত যে হেলথ সেন্টারগুলো রয়েছে, সেই হেলথ সেন্টারগুলো সঠিকভাবে কাজ করছে না এবং সেখানে বেশ কিছু অনিয়ম হচ্ছে। এই অনিয়মগুলো উনি নিজেও হয়তো জানেন, এবং জানেন বলেই আমার মুখোমুখি হতে ভয় পেলেন এবং উনি আজকে অ্যাভয়েড করলেন। আমি পরবর্তীকালে বিস্তারিতভাবে জানাবো আপনাদেরকে। শুধু বলি যে সাম্প্রতিককালে যে প্রসূতি মৃত্যুর ঘটনা ঘটেছে, আমাদের ইউপিএসসি 1 এবং ইউপিএসসি 2তেও যে কাণ্ডগুলো চলছে, সেখানেও যে এই ধরনের কোনো ঘটনা ঘটবে না ভবিষ্যতে তা বলা যায় না, কেন এখানে বেশ কিছু অনিয়ম চলছে যেগুলো একটা হেলথ সেন্টারে চলা উচিত না। এইটুকুটাই আপাতত আপনাদের জন্য বললাম, ভবিষ্যতে আরও জানতে পারবেন।